ঋণখেলাপির অভিযোগে ৮৮ যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন আপিলেও খারিজ করেছে নির্বাচন কমিশন ইসি। কিন্তু একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা আইয়ুবের ছেলে ফারহান সাজিদের মনোনয়ন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেজমেন্ট 2তে আপিল শুনানি হয়। ফারহান সাজিদের জমা দেওয়া ১% সমর্থকের স্বাক্ষর থেকে দৈব চয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়। আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ফিরে পান ফারহান সাজিদ। এদিকে ঋণখেলাপির দায়ে শুনানি শেষে ফারহান সাজিদের বাবা এবং যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন আপিলে নামঞ্জুর করে ইসি। এর আগে গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেওয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিতে নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের বা টিএস আইয়ুবের প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়। ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল বেঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত বলে উল্লেখ করা হয়। টিএস আইয়ুব সাইম্যাক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসনটিতে আইয়ুব ছাড়াও বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও অভয়নগর উপজেলা শাখার সভাপতি মতিয়ার ফারাজি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন আইয়ুবের ছেলে ফারহান সাজিদ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।